আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সিলেকশন টুলস নিয়ে কিছু কাজ করেছিলাম, কথা বলেছিলাম। তো আজকেও আমরা সেইগুলোই কিছু জিনিস দেখব। তো আজকে আমরা প্রথমেই দেখতে যাচ্ছি লেসো টুল, যেটি শর্টকাট কি হচ্ছে কিউ। এবং এই লেসো টুল দিয়েও আমরা আমাদের যে কোনো জিনিস সিলেক্ট করতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার এতগুলো টুলস রয়েছে, তারপরে আবার লেসো টুলস কেন লাগে। লেসো টুলসের কাজটি হচ্ছে যে আমরা কমপ্লিকেটেড বা জটিল যে জিনিসগুলো রয়েছে, সিলেক্ট করা খুব টাফ, সেই জিনিসগুলো আমরা লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল, এখানে দেখুন, আমি যদি এইটি সিলেক্ট করি, আমি সিলেকশন টুলস দিয়ে সেটি সিলেক্ট করতে পারছি। কিন্তু যদি এমন হয় আমি শুধু এইটি অথবা শুধু কলমটি সিলেক্ট করতে যাচ্ছি, তো সেটির জন্য আমাকে এই ল্যাসো টুল ইউজ করতে হবে। এবং ল্যাসো টুলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাউসের পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। এবং এবার আমি যেটি করব যে আমি ঘুরিয়ে নিয়ে আমার মন মতো করে আমার এটি, এবার দেখুন যে আমার শুধুমাত্র এটুক সিলেক্ট হয়েছে। আবার যদি শুধুমাত্র কলমটা সিলেক্ট করতে চাই, দেখুন আমার এবার শুধুমাত্র কলমটা সিলেক্ট হয়েছে। ঠিক একইভাবে এখানে একটি কথা বলা বাহুল্য যে আমি আগেও বলেছি মনে হয়, তারপর আবার বলছি যে আমি যখন যেমন এখন আমার লেসো টুলটি সিলেক্ট করা আছে, কিন্তু আমি আমার কিবোর্ডে যখন স্পেস বারের মধ্যে ক্লিক করছি, প্রেস করছি, তখন দেখুন আমার লেসো টুলের আইকনটি চেঞ্জ হয়ে হাতের মতো হয়ে যাচ্ছে, যেটি আমার এখানে সিলেকশন টুলস। তো এইটি আমি খুব দ্রুত স্বাভাবিকভাবে নাড়াতে পারছি। তো এবার আমি এটিকে যদি বড় করি এবং এই লেসো টুল দিয়ে আমি যে কাজটি করতে পারি যে খুব সহজে আমার এই স্টারটি সিলেক্ট করতে পারি, যেটি আমার এই টুলস দিয়ে করা কোনোভাবেই সম্ভব না। যেমন এখানে দেখুন আমার সিলেক্ট হয়ে গেছে। তো এরকম ভাবে সিলেকশন করার জন্য আমার শুধুমাত্র আরো কিছু অপশন রয়েছে, যেটি হচ্ছে যেমন মেনুতে গেলে আমরা এখানে দেখুন যে সিলেক্ট অল, সবগুলো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট, এখানে দেখুন সেম অ্যাপিয়ারেন্স, সেম অ্যাপিয়ারেন্সের গুলো সিলেক্ট হয়ে যায়। সেম, এখানে ব্লেন্ডিং মোড, ফিল অ্যান্ড স্ট্রোক। ফিল অ্যান্ড স্ট্রোকের ব্যাপারটি হচ্ছে যে আমার সেম ফিল কালার এবং সেম স্ট্রোক কালার, স্ট্রোক এবং ফিল নিয়ে আমি পূর্বে কথা বলেছি। তো সেই হিসেবে সেম ফিল কালারের যেগুলি সেগুলো অ্যাড হবে, স্ট্রোক কালারের গুলো অ্যাড হবে। অপাসিটি যেগুলো সেম, স্ট্রোক কালার যেটি সেম, স্ট্রোক উইথ যেটি সেম, এবং আদার্স যে ব্যাপারগুলো রয়েছে যেগুলো সেম, সেই জিনিসগুলো আমরা সিলেক্ট করতে পারি। আর এখানে দেখুন অবজেক্ট, এই অবজেক্টের মধ্যেও অল অন সেম লেয়ার, একই লেয়ারের মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করার জন্য। তারপর ডিরেকশন হ্যান্ডেল, নট অ্যালাইন টু পিক্সেল গ্রিড, তো এটি যেগুলো আমার অ্যালাইনমেন্টে ঠিক মতনে নাই সেগুলারে সিলেক্ট করে আমি ঠিক মতন অ্যালাইন করার জন্য এটি আমি খুব সহজে এটির মাধ্যমে করতে পারি। এবং ব্রাশ স্ট্রোক এবং ব্রিস্টেল ব্রাশ স্ট্রোক, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক এবং স্ট্রে পয়েন্ট, টেক্সট অবজেক্ট, এগুলো আরো বিভিন্ন ব্যাপার যেগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারি। বিভিন্ন অপশন এখানে রয়েছে এবং এগুলো দেখেই আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে কোনটি কি কি সিলেক্ট হবে। যেমন টেক্সট অবজেক্ট, আমার যতগুলো টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো সিলেক্ট করার জন্য আমি এটি ইউজ করতে পারি। আবার এখানে দেখুন এটি ছাড়াও আরেকটি রয়েছে ওয়েতে আমরা সিলেক্ট করতে পারি, সেটি হচ্ছে এখানে দেখুন আমার সিলেক্ট সিমিলার অপশন, এটির মধ্যে যখন আমি ক্লিক করছি তখন অল, যে আমার সিমিলার অপশন যেগুলো রয়েছে, যে অল, তারপর ফিল কালার যেগুলো সেম, স্ট্রোক কালার যেগুলো সেম, মানে আমি মেনু থেকে যেগুলো নিয়ে জিনিসগুলোই এখানে রয়েছে, যে এগুলো আমরা করতে পারি। তো এবার আরেকটি যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আমি ধরুন এটিকে সিলেক্ট করলাম এবং এবার যদি এখানে আমি ক্লিক করি তাহলে এটির সমান, কারণ এখানে আমি সিলেক্ট করে রেখেছিলাম অল, সেই হিসেবে অল। এখানে যদি আমি স্ট্রোক কালার দেই, ক্লিক করলাম, এটির মধ্যে ক্লিক করলাম, ওই স্ট্রোক কালারের সমান সমান যেগুলো রয়েছে সেই জিনিসগুলো। আমি যদি এখানে ফিল কালার দেই,
এবং সিলেক্ট করলাম, এটির মধ্যে ক্লিক করি। তাহলে এবার দেখুন যে এটির ফিল কালার যেগুলো রয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে, যেমন এটার ফিল কালার অন্য, সেই কারণে এটা সিলেক্ট হয় নাই। তো এরকম ভাবে আমরা বিভিন্ন ওয়েতে স্ট্রোক ফিল অনুযায়ী, আমার অ্যালাইনমেন্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী, অপাসিটি অনুযায়ী বিভিন্নভাবে আমরা আমাদের অবজেক্টগুলোরে, ইমেজগুলোকে লেয়ার অনুযায়ী বিভিন্নভাবে আমরা এগুলোকে সিলেক্ট করতে পারি। এবং এই সিলেকশন টুলস নিয়ে আমি এত কথা বলছি বা এতগুলো টিউটোরিয়াল আমি একই পেঁচাল পারতেছি, এটার পেছনে কারণ হচ্ছে যে আমরা যখন কাজ করব তখন এই জিনিসগুলো আমাদের খুব লাগবে, এবং এই সম্বন্ধে বেসিক আইডিয়াগুলো না থাকলে পরবর্তীতে কাজ করতে অনেক ঝামেলা হতে পারে। আর আরেকটি ব্যাপার আমি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে গ্রুপ সিলেকশন। ফর এক্সাম্পল, আমি এটিকে সিলেক্ট করলাম এবং আমি শিফট প্রেস করে কিবোর্ডে আমি যদি এটিকেও সিলেক্ট করি, তাহলে এখানে দেখুন যে আমার এই পুরোটা সিলেক্ট হয়েছে। কিন্তু এটি আমি যে কাজটি করতে পারি যে সিলেক্ট, অবজেক্ট, এবং এখানে দেখুন কন্ট্রোল প্লাস জি, এবং এটি গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই, কিন্তু এবার আমি দেখুন বাইরে ক্লিক করলাম, এবার যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু সে পুরোটাকেই আমাকে সিলেক্ট করছে, যেটা আগে ছিল না। এবং সেই আনগ্রুপ করার জন্য আবার রয়েছে যে শিফট কন্ট্রোল জি। তো শিফট কন্ট্রোল জি যদি আমি দেই, শিফট এই শিফট কন্ট্রোল জি যদি আমি দেই, তাহলে এবার বাইরে ক্লিক করে দেখুন এবার আমি এটা এবং এটা সিলেক্ট করতে পারছি আলাদা আলাদা ভাবে। এবং গ্রুপ সিলেকশনের পেছনে কাজটি হচ্ছে যে এটি ক্লিক করলাম, এটি ক্লিক করলাম, এবং এটিকে আমি গ্রুপ বানালাম, এবং এটি বাইরে ক্লিক করলে আবার এখানে ক্লিক করে এখানে আমি এবার মুভ করতে পারছি। কিন্তু শিফট কন্ট্রোল জি টিপ দিয়ে আমি সেই গ্রুপটি ভেঙে ফেললাম, এবার দেখুন আমাকে এই একটা একটা করে মুভ হচ্ছে। তো সেই জন্যে অ্যাকচুয়ালি সেই হিসেবে আমরা যদি এখন আবার এটাকে গ্রুপ করলাম, এটার সাথে আবার এটাকে গ্রুপ করলাম, এটার সাথে এটাকে গ্রুপ করলাম, এরকম 3-4টাকে গ্রুপ করে করে আমরা ইচ্ছা করলে সেটাকে সরাতে বা মডিফাই করতে পারি। এবং এই গ্রুপটা মাঝে মধ্যে করা দরকার পড়ে যদি আমার ফর এক্সাম্পল অনেকগুলো অবজেক্ট আছে, যে আমার ধরুন এই 3টা অবজেক্টের কাজ আমার শেষ, তো এটিকে এবং এটিকে আমি আর কোনো কিছু চেঞ্জ করব না, এখন আমি পেন্সিলটি নিয়ে কাজ করব, তখন স্বভাবতই এটিকে আমি একটা গ্রুপ বানায় ফেললাম এবং তখন আমি এটি নিয়ে কাজ করলাম। এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক খাটাতে হয়। তো সেই জন্য আসলে এই গ্রুপটির দরকার পড়ে, এবং সেটি হচ্ছে অবজেক্ট মেনুতে গিয়ে আমার গ্রুপ এবং আনগ্রুপ। এবং একটি কথা আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে যে আপনার যদি কোনো অবজেক্ট যদি লক করা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটি কিন্তু সিলেক্ট হবে না, সিলেক্ট করা যাবে না, নাড়ানো যাবে না, কারণ লক তো লকই, যেটি আপনি লক করে রেখেছেন, তখন এটির মধ্যে কোনো কাজ বা কোনো নিয়ম নীতি খাটবে না, কারণ এটি লক। তো আপনাকে ওইটি আনলক করে পরে যা কিছু করার সেটা করতে হবে। এবার আমরা আরেকটি কাজ দেখব, সেটি হচ্ছে যে আইসোলেটেড মুডে আমরা কিভাবে কাজ করতে পারি। সেটির জন্য ধরুন আমি এটিকে বড় করলাম, এবং এটিকে বড় করার পর এখানে দেখুন যে এটিকে যদি আমার এটি গ্রুপ করলাম, ধরুন গ্রুপ করলাম এটিকে, তো এটির আমার গ্রুপ করার ফলে একটি জিনিস আপনাকে দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমি যদি আরেকটু জুম আউট করি, এখানে দেখুন এটির মধ্যে আমি একটি ক্লিক করলাম এবং এটির উপরে যদি আমি ডবল ক্লিক করি, তাহলে এখানে দেখুন আমার বাকি যে জিনিসগুলো রয়েছে সেটি আমার গ্রে কালার হয়ে গেছে, এবং সেটির মধ্যে আমি কোনো কাজ করতে পারছি না, অ্যাকচুয়ালি ওইটি সিলেক্ট হচ্ছে না, এবং আমার এটি সিলেক্ট হচ্ছে, এবং এটির ইন্ডিভিজুয়াল পার্ট যেটি যেটি আমার দরকার সেইগুলো, মানে আমার এই ব্যাপারটি, এই জিনিসটি সিলেক্টেড হয়ে গেছে, এবং এই পার্টটি নিয়ে আমি কাজ করতে পারি। এবং ঠিক উপরে দেখুন আমার এখানে লেয়ার এবং গ্রুপ অনুযায়ী যে আমি কাজ করছি সেটি এখানে দেখাচ্ছে, এবং আমি যদি বাইরে ডবল ক্লিক করি তাহলে দেখুন আবার পূর্বের অবস্থায় ফেরত চলে এসছে আমার এগুলো।
এবং এখানের এই উপরের এই ব্রাইট ক্রাম যে অপশনটি সেটি চলে গেছে। আবার ডবল ক্লিক করলাম, আবার ফিরে আসলো, এবং এখানেও আমরা ইচ্ছা করলে এক্সিট করতে পারি যে নর্মাল লেভেলের মধ্যে। তো এটি করার পেছনে কারণ হচ্ছে যে এটি এবার দেখুন, আমি যদি এটির মধ্যে ডবল ক্লিক করি তাহলে এই অংশটুকু আবার হাইড হয়ে গেছে। হাইড বলতে বোঝাচ্ছি যে হালকা হয়ে গেছে, যে এটির মধ্যে এখন কাজ হচ্ছে না, কাজ হচ্ছে শুধুমাত্র এটি, এবং এটি আমি এটি নিয়ে কাজ করতে পারি। এবং ধরুন আমি এটি সিলেক্ট করলাম এবং এখান থেকে ধরুন আমি কালার চুজ করলাম, সরি এটি আমার ফিল কালার। তো এই ফিল কালারটি এখন ব্ল্যাক আছে, তো এই ব্ল্যাকের জায়গায় আমি এখানে এটি দিলাম আমার এটির। এবার আমি যদি এটির মধ্যে চলে আসি, তো এটির মধ্যে আমি এটিকে হাইলাইট করলাম, মানে এই পার্টটুকু, এবং এটি সিলেক্ট করলাম। আবার স্বভাবতই আমি যদি আবার এটি এটি সিলেক্ট করে এবার এটির মধ্যে আমি কালারটা চেঞ্জ করলাম। ঠিক একইভাবে আমি এবার প্যালেট, এবং প্যালেটের মধ্যে ঠিক একইভাবে ধরুন এবার এটুক সিলেক্ট করলাম। এটার মধ্যে আমি ধরুন একটা অন্য কালার দিতে যদি চাই, কি কালার দেওয়া যায়, ধরুন এটার মধ্যে আমি সবুজ কালার, এটার মধ্যে আমি ধরুন সবুজ কালার ইউজ করলাম। এবার এটির মধ্যে এটি আবার আরেকটি গ্রুপ, তো সেটির মধ্যে আমি এটি আবার ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এটি সিলেক্ট করলাম, এবং এটি কালার কি খয়েরি, তো এটির মধ্যে যদি আমার খয়েরি কালার হয়ে থাকে তো ধরুন এটির মধ্যে আমি এই কালারটি দিলাম। আবার এটির মধ্যে আসি, এটার মধ্যে লাল আছে, তো এটা আমি এটি দিলাম। তো এরকম ভাবে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা কালার এরকম চেঞ্জ করতে পারি। এবং এখানে দেখুন আমি এটির মধ্যে যে গেলাম, এই গ্রুপের আন্ডারে যে ব্রাইট ক্রামটি, যে এই গ্রুপের আন্ডারে আমি যদি আবার এই গ্রুপে ফিরে যাই তাহলে আমার এটির মধ্যে চলে আসছে, আবার যদি এটির মধ্যে যাই তাহলে আমার এই পুরোটি চলে আসছে, এবং আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার সেটি নর্মাল মোডে চলে যাবে, অথবা আমি যদি বাইরে ডবল ক্লিক করি তাহলেও চলে যাবে। তো এভাবে আমরা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করতে পারি। এবার আমি আরেকটি ব্যাপার দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমার ধরুন এখানে এই আপেলটি রয়েছে। এই আপেলটি আমি আগে এটি দেখিয়েছিলাম যে আমরা এখান থেকে এটিকে বড় ছোট করতে পারি, এবং এটি দেখুন আমি নর্মাল ভাবে বড় ছোট করেছি, চ্যাপ্টা বা লম্বাটে টাইপের হয়ে গেছে। তো আমি যদি চাই এটি শিফট টিপ দিয়ে তারপরে যদি বড় ছোট করি তাহলে এটি আমার প্রপোর্শনালি ঠিক থাকছে। এবং এখানে মাউস এই দিক দিয়ে এদিক দিয়ে ডানে বামে উপরে নিচে কোনাকুনি আমরা উপরে করতে পারি, এবং এখানে মাউসটা নিলে এটি ইচ্ছা করলে আমরা রোটেট করতে পারি, মানে ঘোরাতে পারি। তো এটি ছাড়া আমার আরেকটি যে কাজ রয়েছে কাজ করতে পারি সেটি হচ্ছে এখানে যে মেনু বারের মধ্যে দেখুন স্কেল টুলস, এবং এটির শর্টকাট কি হচ্ছে এস। এটি যদি আমি সিলেক্ট করি এবং এটি সিলেক্ট করে যদি আমি এটিকে দেখুন যদি বড় ছোট করি, মানে স্কেল ওয়াইজ এটিকে বড় ছোট করা যাচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আমি এই পাতটি ধরে যদি বড় ছোট করি তাহলে এটি আমাকে সমানভাবে মানে সাইডে বড় করছে। আবার আমি যদি শিফট কি ধরে এটিকে বড় ছোট করি, ফর এক্সাম্পল তাহলে দেখুন প্রপোর্শনালি সেটিকে বড় ছোট করছে। তো এটি অ্যাকচুয়ালি অনেকটা প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, যে আমরা এভাবে এই কাজটি করতে পারি, যে আমরা এই স্কেল টুলস দিয়ে আমরা আমাদের পছন্দ মতো আমাদের ইমেজগুলোকে বড় ছোট করতে পারি সাইজে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে।